শ্রীচরণেষু সুভাষচন্দ্র বোস মহাশয়, আপনি আমাকে চিনবেন না। আমি আপনার হৃৎপিণ্ড, যাকে পৃথিবী ভারতবর্ষ নামে চেনে, তার সামান্য এক নাগরিক মাত্র। এই যে অকপটে নাগরিক বলতে পারলাম, সেটাও আপনার মতো কয়েকজনের জন্যই। নইলে কোন দেশ, কিসের নাগরিক, কোথাকার সংবিধান, কেমন স্বাধীনতা? জানেন, চিরকাল একটা কিন্তু শব্দ আমায় বারবার ধাক্কা দিয়ে এসেছে। ক্লাস 7-এর ঘুঘুডাকা দুপুরে বাংলা মিডিয়ামের ইতিহাস বই থেকে, ইতিহাস অনার্সের মোটা বাঁধানো বই। একটা লাইন, 1945 সালের 18ই আগস্ট তাইহুকু বিমানবন্দরের এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। কিন্তু তা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। খেলাটা শুরু হয়ে গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই। জাপান পরাজিত। সেই সময় আপনি সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সাইগনে পৌঁছালেন। একটা জাপানি বোমারু বিমানে জায়গাও পেয়ে গেলেন অনেক চেষ্টার পর। রাসবিহারী বসু, যে আজাদ হিন্দ বাহিনীর সংসার তুলে দিয়েছিলেন আপনার হাতে, তার অন্যতম এডিসি কর্নেল হাবিবুর রহমানও বিমানে উঠলেন আপনার সাথে। কে বলে সংসার শুধু 4 দেয়ালেই হয়? কি জানি, জাপানি স্ত্রীকে হয়তো কোনো এক কাকডাকা ভরে বলে গিয়েছিলেন, আমার কাছে বাড়ি বলতে ভারতবর্ষ, সংসার বলতে স্বাধীনতা। দুপুর ঠিক 2:35 আকাশে উড়ান দিল বিমান। আকাশে তখন 2 সূর্য, একজন বিমানের ভেতর আর একজন মহাজাগতিক শক্তি নিয়ে মহাশূন্যে। আসলে আকাশ বলে তো কিছু হয় না। সুভাষ বোস, আপনি তখন ভারতবর্ষকে বুকে নিয়ে পৃথিবীর ঘৃণ্যতম চক্রান্তের জালে সেই যে জড়িয়ে গেলেন, আর আমরা আপনাকে হারিয়ে ফেললাম। তবে আপনার ভারত ওদের বিশ্বাস করেনি মিস্টার বোস। আপনার মৃত্যু নিয়ে 3 বার কমিশন গঠন করল কেন্দ্রীয় সরকার। 1956-তে শাহনওয়াজ কমিটি, 1970-এ খোসলা কমিশন। এরা দুপক্ষই বিমান দুর্ঘটনায় আপনার মৃত্যুর শিলমোহর দেয়। কিন্তু কাহিনী মে টুইস্ট। 1945 সালের 18ই আগস্ট নাকি কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। তৎকালীয় এক প্রধানমন্ত্রী ফতোয়া জারি করেছিলেন, আপনার ফটো কোনো পুলিশ স্টেশনে রাখা যাবে না। ভয়, কিসের ভয় ওদের? 2021 পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের কাছে আপনি অপরাধী। এর মধ্যে আপনি যদি ফিরেও আসেন, আপনি বন্দী হবেন আন্তর্জাতিক নিয়ম অনুসারে। পাশ্চাত্য দেশগুলো কোনো নথি প্রকাশ করতে পারবেন না আপনাকে নিয়ে। এর মধ্যে কেন প্রকাশ পাবে না নথি? তবে আমি জানি বোসবাবু, ওরা সময়সীমা আরও বাড়াবে। 2021 থেকে হয়তো 3021, হয়তো 3021 থেকে বেড়ে আরেক মায়া সভ্যতা পর্যন্ত। কিসের এত আতঙ্ক আপনাকে নিয়ে? একটা কালো রাত্রি ছড়িয়ে আছে মিস্টার বোস আপনার অন্তর্ধানের আড়ালে। ওখানে একবার আলো পড়লে সমস্ত পৃথিবী দেখবে ভারতবর্ষে কেমন রুদ্রতাণ্ডব নামে। সম্প্রতি প্যারিসের ঐতিহাসিক জেবিপি মোড়ের কাছে এসেছে ফ্রান্স সরকারের গোপন সার্ভিস রিপোর্ট। তারিখটা 11ই ডিসেম্বর 1947, মানে স্বাধীনতার ঠিক কম বেশি 4 মাস পর। তৎকালীন ফ্রান্স সরকারের মতে তখনও আপনি জীবিত। ইন্ডো চায়না থেকে কোথায় যে গেলেন তা নেই রিপোর্টে। কারা যেন বলেছিলেন 1945-এ আপনি মৃত। হিসেবটা ঠিক মিলছে না যে বোসবাবু। প্রশ্ন হাজার, উত্তর শূন্য। কানাঘুষোতে শোনা যায় কেন্দ্রীয় সরকারের ঘরে আপনার অন্তর্ধান নিয়ে এমন কিছু নথি আছে যা আজও প্রকাশ করা হয়নি। কেন হয়নি? ইংরেজ দেশ সেরেছে, আর কিসের ভয়? মুখার্জি কমিশনের রিপোর্ট যেই বলল আপনি সেদিন মারা যাননি, অমনি তা বাতিল করল কেন্দ্রীয় সরকার কোনো কারণ না দেখিয়েই। কেন? আজাদ হিন্দ ফৌজের অত সম্পত্তি কোথায় গেল? যদি তাইহুকু বিমানবন্দরে আপনার মৃত্যু হয়, তবে এত কমিশন গঠন কেন? কেন আপনার মৃত্যুর গুজবের পর গান্ধীজি আপনার শ্রাদ্ধ করতে মানা করেছিলেন আপনার পরিবারকে? কোথায় আপনি নেতাজি? উত্তরগুলো দিয়ে যান না প্লিজ। কত তো স্বাধীনতা দিবস এলো, শুধু আপনি এলেন না। বাঙালির কাছে চির অপরাধী গান্ধী, নেহেরু ছাড়াও অনেকে ছিলেন যারা আপনাকে হিংসা করত ক্ষমতার লোভে। আর আমরা আজ তাদের মাথায় তুলে নাচি কিচ্ছু না জেনে। একজন যাকে আজ দেশপ্রেমিক আখ্যা দিয়ে দেশ আহ্লাদে আটখানা, সেই ব্যক্তি চাননি আপনি কোনোদিন প্রেসিডেন্ট হন। সে তো গান্ধীকে অবধি আপনার বিরুদ্ধে বানিয়ে দিয়েছিলেন। বাইরের লোকেদের সাথে কি করে লড়বেন বোসবাবু, যখন ঘরেই কালকেউটের বাসা? স্বাধীনতার এত বছর পর আজ একটুও বাঁচছে না বলতে, যারা আসল স্বাধীনতা আনলো তারা কেউ মর্যাদাটুকু পেল না। আপনি হারিয়ে গেলেন। ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রফুল্ল চাকিদের ফাঁসি হলো। আপনার বড় সাধের আজাদ বাহিনী, আপনার সহ সৈনিকদের কেউ খোঁজ অবধি নিল না। সূর্য সেনের সেই চট্টগ্রাম আজ মহেঞ্জোদারো।
গান্ধী খুন হলেন, নাথুরাম গডসে আজও রহস্য। আপনি ম্যাকবেথ নাটকের সেই ছায়া হয়ে আসুন না একটিবার। ওরা আপনাকে ভয় পায় সুভাষ বোস, ওদের মুখোশ টেনে খুলে ছিঁড়ে দিন। আপনি তো বলতেন মাথা উঁচু করে, যদি জীবনের সংগ্রাম ঝুঁকি না থাকে তবে জীবন বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়। আপনার মৃত্যুর কোনো ডেথ সার্টিফিকেট নেই। আপনার গাড়ির চালক দাবি করেছেন বিমানকাণ্ডের 4 মাস পরেও আপনাকে সে থাইল্যান্ড মায়ানমার সীমান্তে নামিয়েছিলেন। কোনো দুর্ঘটনাই ঘটেনি মিস্টার বোস, তাই না? শোনা যায় আপনি এই মৃত্যুর গুজবের পর চলে গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন। সাইবেরিয়াতে 3 বার আজাদ হিন্দ ফৌজের শাখার তরফ থেকে রেডিওতে ব্রডকাস্টও করেছিলেন, ঠিক যেমন করতেন বার্লিনে। হিটলার ভারতবর্ষ বলতে যাকে চিনতেন, দিস ইজ সুভাষ বোস স্পিকিং টু ইউ ওভার আজাদ হিন্দ রেডিও। আপনি না সরলে অনেকে ওপরে ওঠা তো দূর, সিঁড়ির নাগালটাই পেত না। আপনি আমাদের বুকের সিংহাসনের রাজা। যে রাজার হলো খুব অসুখ, জ্বলল বাড়ি ভাঙল বুক, রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পড়বে আজ। রহস্য আরও একটা, 1966 সালে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাশখন্দে গিয়েছিলেন। পাকিস্তানের সাথে তাশখান চুক্তি স্বাক্ষরের পরই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়, হার্ট ফেল। অথচ কোনো হৃদ সমস্যা তার ছিল না। তার ওই বৈঠকের ছবিতে এমন একজন মানুষের চেহারা ফুটে ওঠে যার মুখের সাথে আপনার হুবহু মিল। অনেক ফরেন্সিক এক্সপার্ট যাকে আপনি বলে দাবি করেছেন, সন অফ মিস্টার জানকীনাথ বোস। ইচ্ছে করলে খুব সহজেই 5 ফুট 8 ইঞ্চির আপনি আইসিএস অফিসার হয়ে আরামে জীবন কাটাতে পারতেন। কিসের স্বার্থে বলিদান দিলেন? সারাটা জীবন হয় কারাগার, নয়তো মাঝরাত্রির ছদ্মবেশ। ভারতের স্বাধীনতাটুকু অবধি দেখে যেতে পারলেন না, নাকি কোথাও ছিলেন আড়ালে চুপ করে, ভারতবর্ষের পিলসুজ হয়ে? কিন্তু আপনি যে সুভাষ, আপনি আছেন বলেই ভারতের ইতিহাসে ত্রিপুরী কংগ্রেস আর হরিপুরা কংগ্রেস আজও মনে আছে। আপনি সেই জল যে জলে আগুন জ্বলে, যে ভারতবর্ষে আস্ত মহাভারত হয়েছিল একদিন, সেই ভারতবর্ষের কণায় কণায় আজ লেগে আছে রহস্য। তুমি যদি সূর্য হও সুভাষ বোস, তবে আলো ফেলো সেই অন্ধকার পাতালে, যেখানে ওরা তোমার আলো আসা বন্ধ করেছে ক্ষমতার জোরে। মর্যাদাটুকু দিতে পারলাম না, অমানুষ আমরা, ক্ষমা করবেন। আপনি আজ এদেশের হাল ধরলে ভারতবর্ষ অন্য একটা দেশ হতো। কোনো পাকিস্তান, কোনো বাংলাদেশ, কোনো উড়ি হামলা হয়তো হতো না। এক জার্সি পরে হয়তো মাঠে নামতো সৌরভ, শাহিদ, সাকিবুল। আমরা চিৎকার করে গাইতাম গ্যালারি জুড়ে, তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা, জয় 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 হে জয় রাজেশ্বর, ভারত ভাগ্য বিধাতা। হয়তো জানেন বোসবাবু, অলিম্পিকে ভারত এবার অনেক পদক জিতেছে, নারী শক্তি জেগে উঠেছে। জানেন, কোনো দেশ আমার দেশকে নিয়ে একটা কটূক্তি করলে তরুণ প্রজন্ম ওদের ছেড়ে দেয় না। এখন ভারতবর্ষকে মর্যাদা দেয় খোদ ইংল্যান্ডও। ওরা আপনাকে থাকতে দিল না যে স্যার। তবে শতাধিক বছর পরেও যদি এই পৃথিবীর কোনো প্রান্তে আপনি থাকেন, রেনকোজি মন্দির থেকে উড়িয়ে দেবেন চিতাভস্ম, বাতাসকে ডাক হরকরা নাম দিয়ে। যতদিন সুভাষ থাকবে ততদিন ভারতবর্ষ থাকবে, যতদিন সুভাষ থাকবে ততদিন মৃত্যু বারবার হেরে যাবে। এক গালে থাপ্পড় খেয়ে অন্য গালটা বাড়িয়ে দেয়া জাতিটাকে শিরদাঁড়া সোজা রাখার দীক্ষা দিয়েছিলেন অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আপনি গেছেন, স্পর্ধা গেছে, ভয় এসেছে। বার্লিন থেকে তাশখন্দ, মণিপুর থেকে আন্দামান, বাংলা থেকে কোনারকের প্রথম রথের চাকা। সুভাষ, আপনি মহাকালের রথের ঘোড়া, দ্য গড ফাদার অফ ইন্ডিয়া। ওরা বারবার হারবে যতবার আমরা আপনাকে ভালোবাসবো, ওরা বারবার হারবে যতবার আপনার মৃত্যুকে আমরা অস্বীকার করব, ওরা বারবার হারবে যতবার আপনার নাম নিলে আমাদের বুকে সুনামি উঠবে। ধন্যবাদ।